আমি রমনগর থেকে ঢাকা যাব, এটা মাকসাদ। ওয়াসিলা হচ্ছে হয়তোবা ট্রেনে যাবেন মাধ্যম, অথবা মাইক্রোবাস নিয়ে প্রাইভেট কার নিয়ে যাবেন। আপনার ওয়াসিলা মাধ্যম যদি ঠিক না থাকে মাকসাদে পৌঁছাতে পারবেন? আপনার গাড়ি যদি নষ্ট হয়, এই নষ্ট গাড়ি দিয়ে ঢাকা যেতে পারবেন? যেতে পারবেন না। ঠিক তদ্রূপ আপনার মাকসাদ যদি হয় আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সোহবতে থাকা। ঠিক না বেঠে? আল্লাহর সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলিদের নেক নজর যদি আপনার উপরে পড়ে যায়, আল্লাহর ওলির ওসিলায় আপনি রসুল পর্যন্ত পৌঁছে যাবেন। আর রসুল পর্যন্ত যদি আপনি পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত আমাদেরকে, আমার রসুল আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য বলছি বাপ, আমি কথা বাড়াচ্ছি না, 2 মিনিট হুজুর কেবলার কাছ থেকে সময় নিচ্ছি। আজকে যেই দিকে যাই বিদআতের গন্ধ, যেই দিকে যাই শিরকের গন্ধ। আমরা চতুর্দিক থেকে কথা শুনবো না। আমরা 1400 বছর, প্রায় 1500 বছর পূর্বে যে ইসলাম, ওই ইসলামের উপরে আমরা চলতে চাই। ঠিক না ঠিক? আজকে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে সালাতু সালাম পেশ করি। আল্লাহর ওলিগণের মহব্বতে, আল্লাহর ওলিগণের দরবারে, আল্লাহর ওলিগণের দরবারে আমরা কেন যাব? কারণ পূর্বেকার যত আল্লাহর ওলি ছিলেন, ওনারা ওনাদের মুর্শিদের গোলামি করার কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফির মতো ব্যক্তি, কিতাবের নাম রদ্দুল মুহতার, ফাতওয়া শামী নামে প্রসিদ্ধ, জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মুকাদ্দামার মধ্যে, যে তিনি বলছেন, আমি নিশ্চয়, ইন্নী লা আতাবাররাকু, নিশ্চয় আমি ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যাই। মাজার শরীফে কেন যাই? ফাইজা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনে, যখন আমার হাজতের প্রয়োজন হয়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর নবীর কদমে যাই, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি হয় না। এদেশে আজকে আমরা যত কিছুই বলি না কেন, হুজুর কেবলারা আসবেন, আলোচনা করবেন, ওনাদের পরামর্শক্রমে আমাদের চলতে হবে। বিদআত, বিদআতের গন্ধ কানে আসবে, এই বিদআত, বিদআতের গন্ধ কানে নেওয়া যাবে? ওলিগণের দরবারে যাওয়া শিরক, ওলিগণের দরবারে যাওয়া বিদআত, এই কথাগুলো শোনা যাবে? এই বাংলার জমিনের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি না আসতেন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হতে পারতো না। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ পীর মুরিদের মাধ্যমে বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার হয়েছে। সেই ওলিগণের বিরুদ্ধে আমরা মুসলমান কোন কটাক্ষ কথা আমরা মানতে পারি? আল্লাহর ওলিগণের বিরুদ্ধে কথা বলছেন, আল্লাহর ওলিগণের মাধ্যমে আমাদের উপর আল্লাহ অসংখ্য রহমত নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি সামনে কথা বাড়াচ্ছি না, হুজুর কেবলার কাছে দোয়া আছে, ওনার কদমে ভক্তি রেখে আপনাদের সকলের কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক ওলি আল্লাহর নেক সোহবতে থাকার তৌফিক দান করেন আমি সহ সকলকে। যেহেতু আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকা, হুজুর কেবলার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। 2 মিনিটের জায়গায় 3 মিনিট হয়তোবা হয়ে গেছে। যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সুযোগ হয় নাই, এমনও হতে পারে আলোচনা করতে পারি নাই, কিন্তু হক্কানি আলেমদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আমাকে আল্লাহ পাক কবুল করতে পারে কি পারে না? এটাই আমি চাই। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আপনারা কি রাগ করেছেন? আমার সাথে মনে হয় না কাহারও কোনো দ্বন্দ্ব আছে। আমার সাথে মনে হয় না কাহারও লেনদেন নিয়ে কোনো সমস্যা আছে। সচরাচর আমাদের একজনের সাথে অন্যজনের তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। ম্যাক্সিমাম মানুষ, কোন মানুষ যখন সালাম দেয়, জবাব দেওয়াটা কি? জবাব দেওয়াটা কি ওয়াজিব। কথা বলবেন আমার সাথে। এতগুলো মানুষ
একবার আল্লাহু আকবার বলে যদি উচ্চারণ করেন, এই স্টেজ তো কাঁপার কথা, ঠিক না বেঠিক? ইমানদার যারা, নবীর আশেক যারা, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে যারা জান্নাতের বাগানে বসে যায়, তাদের গর্জন হবে সিংহের মতো, তাদের কথা হবে, তাদের স্লোগান হবে আল্লাহর জন্য, তাদের স্লোগান হবে তার হাবিবের জন্য, ঠিক না বেঠিক? সময় আমি কতটুকু পাবো আই ডোন্ট নো, আমি জানি না। 10 মিনিট 5 মিনিট যতটুকুই পাই, আমি ভূমিকায় সময় নষ্ট করব না। আলোচনা শুরু করার জন্য একটা প্রস্তুতি লাগে, কথা বলার একটা স্টার্টিং একটা বিষয় আছে। আমি ওই দিকে যাচ্ছি না। আপনাদের সাথে আমাকে কম বেশি সকলেই চিনেন, আশেপাশের গ্রামের সকলেই মানুষ যারা আসছেন। তো আমার পূর্বে অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনাদের বিশেষ করে রামনগরের কৃতি সন্তান জাফর আহমেদ আনসারী, আমার ছোট ভাই, উনি বলে দিয়েছেন আমার বাড়ি জয়নগর। তো নতুন করে পরিচয় দেওয়ার সুযোগ নাই। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যেহেতু আজকের এই সুন্নি মহাসম্মেলন, এর মধ্যে বড় বড় উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন, সেই জন্য আমি অনুরোধ করব আপনারা কত রাত কত দিক দিয়ে কাটিয়ে দেন, একটু কোরআন সুন্নাহর আলোচনা শুনে যাবেন। এমনও হতে পারে আজকের মাহফিলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد. সকলে একটু মহব্বতে সুরে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله مات وعلى آله مولانا
সকলে বলি মারহাবা। একটু দুরুদে মুস্তাফা পড়ে নিলাম, জিকির বাদ দিলাম, খুতবা বাদ দিলাম, মানে লম্বা করলাম না। যতটুকু সময় পাই একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করা, সেই মোতাবেক আমল করার তৌফিক যাতে দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই। মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই। ইল্লা, হ্যাঁ তবে করেছি, রহমাতাল লিল আলামিন হিসেবে। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন, জমা। আল্লাহ রাব্বুল ইজ্জত যত জায়গায়, যত আলমের রব, তত জায়গার তত আলমের রহমত হচ্ছেন আমার নবী, আপনার নবী। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। জমিনের মধ্যে আসার পরে সময় মোতাবেক পবিত্র কুরআনুল কারীম আমার আল্লাহ নবীজির উপরে নাজিল করলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সময় বেশি পাবো না মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়ে দেওয়ার পরে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বন্ধু নবী হে, আপনার উম্মতদেরকে আপনি একটু জানিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে বললেন, মালিক, আমার উম্মতের জন্য কি আইন তুমি প্রতিষ্ঠা করবা নতুন করে? আমার উম্মতের জন্য কি ব্যবস্থা করবা? আমার উম্মতের জন্য কি আইন তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহ পাঠিয়ে দিবা? আমার আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাহা যাহা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো। আমার রাসূলুল্লাহ যাহা থেকে নিষেধ করেছেন, বিরত থাকার কথা বলেছেন, তাহা থেকে তোমরা বিরত থাকো। আমার নবী আপনার নবীজি উম্মতে মুহাম্মাদীদের জন্য বড় চমৎকার একটা বিষয় এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, উম্মত শুনো, কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। হাদিস নাম্বার হচ্ছে 937 নং হাদিস। খুব শর্ট করে বলছি, আপনার নবী আমার নবীজি এলান দিয়ে দিচ্ছেন, উম্মত শোনো, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি রাসূলুল্লাহর উপরে একবার কেউ মহব্বতে দুরূদ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। জিব্রাইল নবীর কদম মোবারকে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকে আসার পরে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আল্লাহ আপনার উম্মতের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে এসেছেন। কি সুসংবাদ তুমি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি রাসূলুল্লাহর উপরে মহব্বতে একবার সালাম জানাই, আমার আল্লাহ তার উপরে একবার সালাম জানাইব। ওই রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতকে
উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মত শুনো, এতিমদেরকে কষ্ট দিবা না। সমাজে বিচরণ করতে গিয়ে কোনো পশু পাখিকেও পর্যন্ত তোমরা কষ্ট দিবা না। তোমরা সমাজে চলাফেরা করতে গিয়ে তোমাদের পরিবারদেরকে, মহিলাদেরকে পর্দার মধ্যে তোমরা রাখবা। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। সুতা পরিমাণ ডানে বানে সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটু তাকিয়ে দেখেন আম্মা জান মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনার নবী আমার নবীজি মজলিসের মধ্যে বসা নবী আমার সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবা কারাম, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ একটা প্রশ্ন করতে চাই। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, নবী আপনি রাসূলুল্লাহ কি প্রশ্ন করবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, হে সাহাবা কেরাম, বলো তো মহিলাদের কোন জিনিসটি সর্বোত্তম? সমস্ত সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সমস্ত সাহাবী কেরামের, সমস্ত সাহাবা কেরামের জবান বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূলের এই প্রশ্নের জবাবে আমরা কি বলবো? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মারিফতের সম্রাট, হযরতে আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হযরতে আলী এটার জবাব দিতে পারবো। নবী আমার ডাক দিয়া কয়, আলী, এ আলী, কি প্রশ্নের জবাব কি বলো? হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সঙ্গে সঙ্গে দৌড় মারলেন বাসার মধ্যে যে হযরতে ফাতেমার সামনে যে তিনি দাঁড়িয়ে গেলেন। যে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, এ ফাতেমা, তোমার বাবা সাহাবা কেরামের মজলিসে প্রশ্ন করেছে কোন মহিলার কোন জিনিসটা সর্বোত্তম, মহিলাদের কোন বিষয়টি সর্বোত্তম। নবীজি আমাদের সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, ফাতেমা রে, আমি হযরতে আলী কি জবাব দেব? ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী গো, স্বামী, এটার উত্তর বহু সিম্পল, অনেক সোজা। হযরতে আলী বললেন, কি রকম উত্তর? হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী গে আমার, ওই মহিলারা হচ্ছে সবচেয়ে উত্তম। মহিলাদের সবচেয়ে উত্তম বিষয়টি হচ্ছে ওই মহিলা, যে মহিলা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, আর ওই মহিলাকেও পৃথিবীর মৃত্যুর আগ পর্যন্ত কোনো বেগানা পুরুষ তাকেও দেখতে পারে নাই। এই বিষয়গুলা হচ্ছে মহিলাদের জন্য সর্বোত্তম। আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে শের খুদা আলী একটা দৌড় মারলেন নবীর কদম মোবারকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে গেলেন, নুরানি কদমে চলে গেলেন। যে বললেন, নবী গো, এই বিষয়টি হচ্ছে উত্তম। কয় কোন বিষয়টি? কয় যেই মহিলাকে বেগানা কোনো পুরুষ দেখতে পায় না, আর কোনো বেগানা পুরুষ ওই মহিলাকেও দেখতে পারে না। আমার নবী বললেন, হযরতে আলীর কথাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত কেমন মহিলা? মা খাতুনে জান্নাতের ব্যাপারে আমি মাত্র কিতাব থেকে পড়ে আসলাম। মা খাতুনে জান্নাতের ব্যাপারে কিতাবের মধ্যে দেখলাম, আম্মা জান খাতুনে জান্নাত যে মাত্র পুলসিরাত পাড়ি দিবেন, হাসরের ময়দান থেকে যখন পুলসিরাত পাড়ি দিবেন, আমার আল্লাহ সমস্ত হাসরবাসীদের উদ্দেশ্যে বলবেন, শোনো, তোমাদের এই যে চেহারাটা তোমরা অনুগত করো নিচের দিকে, তোমরা অবনত হও, তোমাদের দৃষ্টি শক্তি নিচের দিকে ফেলো, কারণ আমার রাসূলের কন্যা খাতুনে জান্নাত ফুলসিরাত পাড়ি দিয়ে এই মাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওই খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার,
অসুস্থ হয়ে গেলেন রে বাপ। অসুস্থ হয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা, মায়ের মনটা তো নরম থাকে। হযরতে মা খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামীরে আমার দুইটা কলিজার সন্তান অসুস্থ হয়ে গেছে, এখন তাদের জন্য কি করা যায়? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে উপস্থিত। উনাদের একটা বাদী ছিল, বাদী। এই বাদীর নাম ছিল হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা খাতুনে জান্নাত তিনি মান্নত করলেন, ইমামে হাসান ইমামে হুসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে ইমাম আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এবং ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মা খাতুনে জান্নাত তিনজনে মিলে তিনটা রোজা মান্নত করলেন। তিনটা রোজা মান্নত করলেন ইমাম হাসান এবং হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। কারণ বর্তমান এমন একটা প্রেক্ষাপট, বৃদ্ধ হোক আর যুবক হোক, কে কোন দিন দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কেউ কিন্তু বলতে পারি না, ঠিক না বেঠিক? এখন আগেকার ছোট্টবেলায় দেখতাম মানুষ বয়োজ্যেষ্ঠ না হলে, বেশি বয়স না হলে আজরাইল আসতো না, মানে মৃত্যুবরণ করতো না। কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যৌবনকালে অসংখ্য যুবকগুলা পরপারে বাড়ি দিচ্ছে, ঠিক না বেঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠিক? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ওরে তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার বলো। হযরতে মা খাতুনে জান্নাত স্বামীকে সঙ্গে করে নিয়ে, ওনাদের বাদীকে সঙ্গে করে নিয়ে তিনটা রোজা রাখার মান্নত করলেন। মান্নতের বিনিময়ে ইমাম হাসান এবং হুসাইনের সুস্থতা দাবি করলেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। রব্বুল ইজ্জত রোজা যেই মাত্র মান্নত করলেন, মান্নতের উসিলা করে আমার আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিলেন। সুস্থতা দান করার পরে আসতেছে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব হুজুরের আগমন রামনগরের পক্ষ থেকে, উত্তরপাড়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শফিকুল হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব হুজুরের আগমন রামনগরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত।
নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত